দর্শক এই বিষয়ে বিস্তারিত জানাতে রংপুরের তিস্তা পাড় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা শুরুতেই যাব সহকর্মী সাইফুল ইসলামের কাছে। সাইফুল, 48 ঘন্টার কর্মসূচি তো শুরু হয়েছে সকাল 11টায়। নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৌঁছেছেন কিনা, সবকিছু মিলিয়ে একটু বিস্তারিত জানান এই কর্মসূচির। ফয়সাল, 48 ঘন্টার যে কর্মসূচি তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা দাবি আদায় এবং তিস্তা মহাকুমারের বাস্তবায়নের যে আন্দোলন, সেটি কিন্তু 11টা শুরু হলেও এখানে যে সমাবেশ কাউনিয়া পয়েন্টে লালমনিরহাটে, সেটি কিন্তু শুরু হবে দুপুর 2টোয় এবং সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন। তিনি এখনও পৌঁছাননি, আমরা জেনেছি কিছুক্ষণের মধ্যেই তিনি রংপুরে এসে পৌঁছাবেন, তারপর এখানে লালমনিরহাটে আসবেন। তিনি সরাসরি ঠাকুরগাঁও থেকে মূলত আসবেন এবং ইতিমধ্যেই কিন্তু আমি লক্ষ্য করেছি এই তিস্তার পাড়ে যারা মানুষ রয়েছেন, সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, স্কুল কলেজের শিক্ষার্থী, তারা কিন্তু ইতিমধ্যেই সমবেত হয়েছে এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা এখানে সমবেত হয়েছে এবং স্থানীয় যারা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনীতিবিদ রয়েছেন তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং আপনাকে জানিয়ে রাখি, মূলত গত রাত থেকেই কিন্তু এই তিস্তার পাড়ে হাজার হাজার মানুষ তারা অবস্থান নিয়েছিল, তারা তাঁবু টানিয়ে এবং প্যান্ডেলের মধ্যে তারা রাত্রি যাপন করেছিল। সেখানে তারা রাতের খাওয়া দাওয়া করেছিল এবং আজকের যে কর্মসূচি সেই সমাবেশের পাশাপাশি কিন্তু আপনার নাটক, পালাগান, ভাওয়ায়া গান এবং আরও বেশ কয়েকটি সাংস্কৃতিক পর্ব রয়েছে এবং প্রত্যেকটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেই তিস্তা পারে মানুষের যে দুঃখ দুর্দশা দীর্ঘদিনের, সেটি ফুটিয়ে তোলা হবে এবং আগামী দিনে এই তিস্তা নদীর যে পানির ন্যায্য হিস্যা এবং তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নের যে দাবি, সেই দাবিটি বিশ্ব পরিমণ্ডলে পৌঁছিয়ে দেওয়া এবং বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তী সরকার রয়েছে তাদেরকে আরও বেশি একটু চাপ প্রয়োগ করা যাতে দ্রুত সেটি বাস্তবায়ন হয়, সেজন্য কিন্তু এখানকার মানুষগুলোকে সমবেত করা হচ্ছে। এবং এই আন্দোলনের যিনি আহ্বায়ক বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, তিনি বলেছেন তিস্তাপাড়ের যে 5টি জেলার মানুষ রয়েছে, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, সেই 5টি জেলার মানুষকে তারা সমবেত করতে চান, তারা একত্র করতে চান এবং সবাইকে নিয়ে তারা আগামী দিনে সরকারকে জানিয়ে দিতে চান এই তিস্তাপাড়ের মানুষের জীবন জীবিকার জন্য এই তিস্তা নদীর ন্যায্য হিস্যা দরকার এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দরকার, সেটি তারা জানিয়ে দিতে চান। এবং আপনাকে জানিয়ে রাখি, মূলত আসলে এই তিস্তার যে নদী, সেই নদীর উপর কিন্তু এই অঞ্চলের 5টি জেলার মানুষ নির্ভরশীল এবং বর্ষা মৌসুমে কিন্তু এখানে প্রতি বছরই ভারত কিন্তু তাদের যে পানি আগ্রাসন সেটি করে থাকে এবং ভারতের পানি ছেড়ে দেওয়ার কারণে বর্ষা মৌসুমে এখানে কিন্তু বন্যায় প্লাবিত হয় এবং মানুষের ঘর বাড়ি বসতি কিন্তু তলিয়ে যায়। এবং অন্যদিকে কিন্তু শুষ্ক মৌসুমে কিন্তু ভারত ন্যায্য পানির হিস্যা না দেওয়াতে কিন্তু এখানকার মানুষের ফসল ফলাতে কষ্ট হয় এবং তাদের জীববৈচিত্র্যের যে সমস্যা সেটি কিন্তু রয়েছে। সেই বিষয়গুলো আজকে তারা বিশ্ব পরিমণ্ডলে জানিয়ে দিতে এবং আগামী দিনে দ্রুত তিস্তার যে মহাপরিকল্পনা সেটি বাস্তবায়নের জন্য কিন্তু তারা সরকারকে বলে আসছে এবং সেটি আরও জোরালো করার জন্য আজকের এই কর্মসূচি। আমরা অপেক্ষা করছি আসলে সমাবেশ শুরু হওয়ার জন্য। সমাবেশ শুরু হলে আপনার মাধ্যমে দর্শকদেরকে আবার জানিয়ে দেব। এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ সাইফুল। আপনি যেমনটি বলছিলেন তিস্তার কাউনিয়া পয়েন্ট থেকে আমি রয়েছি গঙ্গাচড়া পয়েন্টে। আপনি জানেন যে ইতিমধ্যেই জাগোবাহে তিস্তা বাসায় এই কর্মসূচি, যে ঐতিহাসিক কর্মসূচিতে 48 ঘন্টার যে কর্মসূচি, লাগাতার অবস্থান কর্মসূচি, তাতে কিন্তু নেতাকর্মীরা এবং তিস্তাপাড়ের মানুষজন কিন্তু আসা শুরু করেছেন। আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে যে দূর দূরান্ত থেকে লোকজন আসছে এবং ইতিমধ্যেই হাজার হাজার নেতাকর্মী এই 11টি পয়েন্টে তারা জমায়েত হচ্ছে। তাদের একটাই দাবি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ছাড়া তারা ঘরে ফিরতে চান না। বিএনপির সাংগঠনিক সম্পাদক এই কর্মসূচি যিনি প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলুর সাথে আমরা কথা বলেছি, তিনি বলছেন এটি প্রাথমিক কর্মসূচি, এরপরে আমরণ কর্মসূচি থেকে শুরু করে বৃহত্তর কর্মসূচি দেওয়ার যেটি আহ্বান তিনি আমাদেরকে জানিয়েছেন। তিনি বলছেন যে তিস্তাপাড়ের মানুষের দীর্ঘদিনের দাবি, বারবার সরকার যায় সরকার আসে, কিন্তু এই তিস্তাপাড়ের মানুষের ভাগ্যের কোনো উন্নয়ন হয় না। তারা একটি কথা আমাদেরকে বারবার বলেছেন যে এই তিস্তা যদি খনন করা হয়, মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হয়, তাহলে কিন্তু এই যে প্রেক্ষাপট, তাহলে তিস্তা খনন করা হলে উত্তরাঞ্চলে যে মেগা প্রকল্প অর্থনৈতিক যে চিত্র সেটি পাল্টে যাবে। একটু আপনার সাথে কথা বলতে চাই, প্রকল্প আজকে যে কর্মসূচি রয়েছে, কর্মসূচি বাস্তবায়নের ব্যাপারে কতটুকু আশাবাদী, সংক্ষিপ্ত আকারে বলবেন। বিষয়টা হলো যে এবারে যিনি আন্দোলনের ডাক দিয়েছেন সমন্বয়কের প্রধান সমন্বয়কারী হিসেবে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, আপনারা জানেন যে উনি অত্যন্ত একজন
দক্ষ সংগঠক, উনি খুব সুপরিকল্পিতভাবে এবারে পরিকল্পনা সাজিয়েছেন এবং এই অঞ্চলের মানুষ ইতিমধ্যে তার আহ্বানের প্রতি আস্থা রেখে তারা সংগঠিত এবং তারা অবস্থান নিয়েছে। আপনারা লক্ষ্য করছেন আমাদের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইনশাল্লাহ হাজার হাজার মানুষকে নিয়ে আমরা তিস্তা পাড়ে থাকবো এবং ইনশাল্লাহ এই দাবি বাস্তবায়ন করেই আমরা ঘরে ফিরবো। তো আপনার কাছে সংক্ষিপ্ত করে জানতে চাই, কেন আপনারা এই তিস্তার বালুময়সরে অবস্থান নিচ্ছেন একটু আমাদের? এটার বড় কারণ হলো দীর্ঘদিন থেকে এই তিস্তাকে নিয়ে বিভিন্ন সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্নভাবে অনেক আন্দোলন গড়ে তুলেছিল, কিন্তু সেই আন্দোলনগুলো দেখা গেছে যে শুরুতেই তারা ফ্লপ মেরে যায়। আমরা এবারে যে আমাদের প্রধান সমন্বয়কারী উত্তরবঙ্গের যে রাজনীতি ম্যাজিশিয়ান বা উত্তরবঙ্গের মানুষের যে তিস্তা পাড়ের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যিনি ভাবেন বা তিস্তা পাড়ের মানুষের যে চোখের ভাষা যিনি বোঝেন, এই আমাদের মা মাটি মানুষের নেতা উদ্যোগ আছে দুলু ভাই, ইনি চাচ্ছেন যে এই মেগা প্রকল্পটা যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে এই তিস্তা পাড়ের মানুষের মুখে হাসি ফুটবে এবং হাসি ফোটানোর জন্য আজকের আমাদের এখানে প্রস্তুতি। ধন্যবাদ। কথা বলছিলাম বিএনপি নেতাদের সাথে, তারা কিন্তু বলছেন যে এই কর্মসূচি যে ডাক দিয়েছেন, এই কর্মসূচি কিন্তু শেষ কর্মসূচি নয়, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন অবশ্যই করতে হবে। এই ছিল আমার কাছে রংপুরের গঙ্গাচড়া থেকে সর্বশেষ একই খবর জানতে তিস্তা ব্যারেজ পয়েন্টে রয়েছে আমার সহকর্মী রবিউল হাসান, তার কাছে জানতে চাইব রবিউল সেখানকার খবর জানাবেন আমাদেরকে। বলছিলেন কিন্তু 11টি পয়েন্টের মধ্যে কিন্তু এই তিস্তা ব্যারেজ এলাকায় একটি পয়েন্ট, এই পয়েন্টে কিন্তু সকাল থেকে কিন্তু লোকজন আসা শুরু হয়ে গেছে এবং এখানে কিন্তু লোকজন ভরে গেছে। যে তাঁবুগুলো টাঙানো হয়েছে এই তাঁবুগুলো কিন্তু মানুষ থালা বাসন থেকে শুরু করে সবকিছু নিয়ে একে একে প্রবেশ করছে। আমি এই স্পটের যে নেতৃত্ব দিচ্ছেন হাতীবান্ধা পাটগ্রামের বিএনপি প্রার্থী এবং নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান নাজিফের সাথে কথা বলবো। আপনাদের প্রস্তুতি কেমন? আমরা এখানে প্রস্তুতি নিয়েছি এবং মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি, মানুষ ইতিমধ্যে ভরে গেছে। আমাদের আশা বিশ্বাস যে এখানে হাজার হাজার মানুষের সমাগম হবে এবং এই তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায়ের জন্য যে আমাদের আন্দোলন, সেই আন্দোলনকে ইনশাআল্লাহ এখানে বাস্তবায়ন করবে। এই লক্ষ্যে আমরা কাজ করছি। মানুষের মধ্যে প্রচুর উৎসাহ উদ্দীপনা, কারণ এই তিস্তা এতদিন আমাদের বন্ধের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এখানে প্রতি বছর বন্যার পানিতে প্লাবিত হয়ে অনেক ইউনিয়নের বাড়ি ঘর থেকে শুরু করে গবাদি পশু ক্ষেত খামার সব ধ্বংস হয়ে যেত, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই তিস্তা আমাদের আশীর্বাদের কারণ হতে পারে, কারণ এই মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয় এখানে প্রচুর কর্মক্ষেত্র তৈরি হবে, দুধারে স্যাটেলাইট শহর তৈরি হবে, এখানে ইপিজেড হবে, এখানে ইকোনমিক জোন হবে, মানুষের কার্যকর কর্মক্ষেত্র এখানে মানুষ খুঁজে পাবে। যার কারণ মানুষ এই বিষয়টাকে খুবই আনন্দের সঙ্গে নিয়েছে, গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং নিজ দাবি আদায়ের জন্য তারা আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে তিস্তার পারে কিন্তু ইতিমধ্যে জাগো ভাইয়ে তিস্তা বাঁচাও এই স্লোগানে কিন্তু সকাল 10টা থেকে কিন্তু বাঁচাও এই স্লোগানে কিন্তু মুখরিত হয়েছে এবং সকাল 10টা থেকে কিন্তু এই অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে।